আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ পার্ট যেটা আজকে আমরা শিখব সেন্টেন্স সম্পর্কে। একটা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কোন সেন্টেন্স আমরা কিভাবে চিনব, ডিটেলস একদম অল্প সময় এবং ফ্লুয়েন্টলি ভাবে সেন্টেন্সটাকে আমরা আজকে আয়ত্ত করব। তো চলুন প্রথমে আমরা জেনে নিই একটা সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। একটা সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সেন্টেন্সের তিনটি পার্ট থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এরকম তিনটা পার্ট থাকে একটা পরিপূর্ণ কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য। আর সেন্টেন্স কাকে বলে? এখন একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবেই তাকে সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা একটা সেন্টেন্স। এখানে এখন সেন্টেন্স কত প্রকার? অর্থোপেডিক সেন্টেন্স 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন প্রত্যেকটা সেন্টেন্স, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আসলে আমরা সাধারণভাবে বলতে পারি যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, আলিফ ইজ এ গুড স্টুডেন্ট। আলিফ একজন ভালো ছাত্র। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটি হলো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন প্লিজ কাম হেয়ার, ডোন্ট গো দেয়ার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, লেট মি ডু দ্য ওয়ার্ক। এটা প্রত্যেকটাই ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা বা আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে এবং লং দ্বারা শুরু হয়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বক্তার আকস্মিক মনের আবেগ প্রকাশ পায়, যেমন দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখি। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। অ্যালাস, আই এম আন্ডান। এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা সংজ্ঞাগুলো জানলাম। এখন আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে কিভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমরা চিনব সেটা সম্পর্কে জানবো। যেমন যে কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বলবো সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক চিহ্ন থাকলে এক কথা আমরা বুঝে নেব সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। যে কোনো সেন্টেন্সের মাঝে অথবা শেষে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝে নেব সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। অতি সাধারণ একদম, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর পাখি। আবার যে কোনো সেন্টেন্স মে এবং লং দ্বারা শুরু হলে তারপরে আমরা এটিকে বুঝে নেব যে এটি অপটেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, লং লিভ আওয়ার কান্ট্রি। যে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটি পার্ট থাকে এবং সেই সেন্টেন্সের শেষে কোনো
ইন্টারোগেশন মার্ক থাকে না, এক্সক্লেমেশন মার্ক থাকবে না, মে এবং লং দ্বারা শুরু হবে না। এই সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এই নিয়ম অনুসারে যে সেন্টেন্সটা হয় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। যেমন আলিফ ইজ এ গুড বয়, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ থাকে, সাবজেক্টটা থাকে না। আর এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা নর্মালি প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট ইত্যাদি অথবা মূল ভাব দ্বারা শুরু হয়। যেমন প্লিজ কাম হেয়ার, ডোন্ট গো দেয়ার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, লেট মি ডু দ্য ওয়ার্ক। এগুলো এদের কোনো সেন্টেন্সের মধ্যেই কিন্তু সাবজেক্ট নেই, এবং এটা প্লিজ, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট এই বাক্যগুলো দ্বারা, এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এগুলো প্রত্যেকটাই ইম্পারেটিভ সেন্টেন্স। এই সাধারণ এই ছোট্ট স্ট্রাকচার যদি এই রুলসটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা সেন্টেন্সকে অতি সহজে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো, এবং সেন্টেন্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা সেন্টেন্সটাকে প্র্যাকটিস করি। আমাদেরকে নিচের এক্সারসাইজটা ফলো করতে হবে, যে প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্স কাকে বলে, এটা আমরা জেনেছি। তারপরে সেন্টেন্স কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটি 5টি করে উদাহরণ দেয়, ওটা আমরা বাসায় হোমওয়ার্ক করে নেব, প্র্যাকটিস করে নেব। এখন আমরা নিচে ফলো করবো যে নিচের কোনটি কোন ধরনের সেন্টেন্স, এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা বলতে পারি ফ্লুয়েন্টলি, তাহলে আমরা বুঝবো যে সেন্টেন্স আমাদের আয়ত্তে এসে গেছে, সেন্টেন্সে আর আমাদের কোনো প্রবলেম নেই। যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, আশ্চর্যবোধক চিহ্ন নেই। তারপরে মে লং দ্বারাও শুরু হয়নি, তারপরে সাবজেক্টও রয়েছে। এই ধরনের সেন্টেন্স আমরা সাধারণত নর্মালি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। তারপরে হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক আছেই, মানে আমরা ধরে নেব সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, মে দ্বারা শুরু হয়েছে, মে অথবা লং দ্বারা শুরু হলে আমাদের মনে রাখতে হবে মে এবং লং দ্বারা শুরু হলে সেটা অপারেটিভ সেন্টেন্স। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি, প্লিজ, ডোন্ট, নেভার, অলওয়েজ সেন্টেন্স শুরু হলে সেটা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, প্রশ্ন করা হয়েছে, আমরা জানি প্রশ্ন বোধক চিহ্ন থাকলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। আদেশ, অনুরোধ, উপদেশ বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ, হোয়াট ইজ ইউর প্যারেন্ট, হাউ ইজ ইউর প্যারেন্ট, তোমার বাবা মা কেমন আছে, প্রশ্ন করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। গোস টু স্কুল, সে স্কুলে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। যেমন অলওয়েজ, ডট, নেভার এগুলো দ্বারা শুরু হলে আমরা বুঝি নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স। লং লিভ বাংলাদেশ, লং মে দ্বারা শুরু হলে সেন্টেন্স আমরা নর্মালি বুঝে নেব অপারেটিভ। অ্যালাস, আই এম আন্ডার, হাই আমার পড়া কপাল। আশ্চর্যবোধক বা এক্সক্লেমেশন মার্ক আছে, এজন্য আমরা বুঝে নেব এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ নাইস দ্য বার্ড ইজ, এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এভাবে আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করে নেই বাসায়, তাহলে আমরা বুঝবো সেন্টেন্স আমাদের আর কোনো প্রবলেম থাকবে না।